আসসালামু আলাইকুম। টিউবের পক্ষ থেকে বিপ্লব হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে যেহেতু 20 তারিখ, সেহেতু 4000 ঘন্টা ওয়াচ টাইমের কারণে অনেকেরই মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ মনিটাইজেশনটা অফ হয়ে যাবে। তো এ নিয়ে বিস্তারিত কথা বলবো। আর যারা এখনো জানেন না যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা আপনাদের চ্যানেলে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার হলে আপনারা সবাই দেখতে পারেন যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেকেই দেখতে পারেন না। কই গিয়ে দেখবো আমার কত ঘন্টা ওয়াচ টাইম হলো। তো আমি বিস্তারিত আজকে আলোচনা করব 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে দেখবেন, এবং আপনার মনিটাইজেশন যদি ডিসেবল হয়ে যায় পরবর্তীতে কীভাবে এনাবেল করবেন, এবং কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুত গেইন করা যায় এবং 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত গেইন করা যায়। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সাব্বাস। তো প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেলটাই দেখাই যে আমার চ্যানেলটাতে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তার আগে একটা কথা আমরা জাস্ট দেখে নিব, আমরা 4000 ঘন্টা সমান কত মিনিট, ঠিক আছে? জাস্ট আমরা ইউটিউব কিন্তু আমাদেরকে ঘন্টা হিসাবে ওয়াচ টাইমটা শো করে না, কিন্তু মিনিট হিসাবে শো করে। তো আমরা 4000 দিয়ে 60কে গুণন করলেই মোটামুটি বের হয়ে যাবে যে 4000 ঘন্টা সমান কত মিনিট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 2,40,000 মিনিট। তো অনেকের কাছে মনে হতে অনেক মিনিট এটা, আবার অনেকের কাছে মনে হতে পারে যে এটা আমার এক সপ্তাহের ওয়াচ টাইম অথবা একদিনের ওয়াচ টাইম, ঠিক আছে? আমি জাস্ট আমার ভিডিও শেষে আমার একটা চ্যানেল শেয়ার করে দিব যেটার মধ্যে এক সপ্তাহের মধ্যে প্রায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কাছাকাছি আর কি। তো আমি জাস্ট প্রথমে আমার চ্যানেলটাতে চলে যাব এবং আপনাদেরকে দেখাই দিব যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আসলে কি। তো আমরা সিম্পলি আমাদের চ্যানেলে আসার পর এখান থেকে সাবস্ক্রাইব দেখতে পাই, কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব দেখতে পাই, এবং যদি আমরা ড্যাশবোর্ডে যাই সেখানেও সাবস্ক্রাইবার দেখা যায়, কিন্তু আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা কি করব, আরেকটা কথা সেটা হচ্ছে আপনার কিন্তু লাস্ট 365 দিনে, অর্থাৎ এই আজকে রাইট নাও থেকে পাস্ট, অর্থাৎ আজকে থেকে আগের 12 মাসের, অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ফার্স্ট 365 দিন, সেটা কিন্তু না, লাস্ট 365 দিন। এটা দেখার জন্য আপনারা সিম্পলি অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখেন এখানে আমার শো করতেছে, আমার চ্যানেলটা শো করতেছে, এবং এখানে আমার ওয়াচ টাইম মিনিটে শো করতেছে। এখানে মিনিট দেওয়া আছে, সব মিনিটে শো করতেছে, ঠিক আছে? তো এখানে লাস্ট 28 ডে। তো এখান থেকে আমরা কি করবো, লাস্ট 365 দিন সিলেক্ট করে দেবো। এই যে দেখেন এখানে লাস্ট 365 দিন, এটা এই নিচে ফার্স্ট 365 দিন আছে, এটা কিন্তু না, লাস্ট 365 দিন, এটা আমরা সিলেক্ট করে দিব। তো লাস্ট 365 দিন সিলেক্ট করার পর আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি আমার ওয়াচ টাইম 2,17,000 মিনিট, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে দেখেছিলাম 2,40,000 মিনিট, কিন্তু আমার 2,17,000 মিনিট, অর্থাৎ আমার এই চ্যানেলটারও মনিটাইজেশন আজকের পর থেকে, অর্থাৎ 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে আমার মনিটাইজেশনটা ডিজেবল হতে যাচ্ছে। আসলে এটাই ডিজেবল হতে যাচ্ছে, এবং আমার এখানে ভিউ দেখেন 1,07,000 ভিউ, কিন্তু 2,17,000 ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ভিউ যতই হোক ওয়াচ টাইম ডিউরেশনের উপরে ডিপেন্ড করে আপনার মনিটাইজেশনটা এনেবল ডিজেবল হবে। তো আমার একটা অ্যাভারেজ ভিউ আছে 2.1 মিনিট, অর্থাৎ আমার এক ভিউয়ের জন্য আমি পেয়েছি 2.1 মিনিট। আর আপনাদের ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনারা অ্যাভারেজ কত পাবেন। তো মোটামুটি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এখনো 4000 ওয়াচ টাইম হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, তাদের জন্য কিছু কথা বলবো। তো আপনারা জাস্ট কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করে যান। আর ইউটিউব যেটা খেয়াল করতেছে যে দেখা যাচ্ছে যে যাদের আমি একটা হিসাব করে দেখলাম, দেখেন আমার এখানে কিন্তু $16 ইনকাম হয়েছে, ঠিক আছে? তো আমার এখানে এই যে 2,17,000 মিনিটে $16 ইনকাম হয়েছে। তো যদি আমার 2,40,000 মিনিট হতো, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম হতো, মিনিমাম আমার এখানে $20 ইনকাম হতো, ঠিক আছে? তো $20 মানেই বাংলাদেশের 1600 টাকা, 1700 টাকা এরকম, ঠিক আছে? তো ইউটিউবে অনেকেই আছে যারা এরকম $10, $5, $7 হওয়ার পর ইউটিউবটা ছেড়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, গুগলের কিন্তু লাভ হচ্ছে ঠিকই, কিন্তু যারা রিয়েল ইউটিউবার, অর্থাৎ গুগলের কাছে যারা অ্যাড দিচ্ছে তাদের কাছে টাকাটা নিচ্ছে, কিন্তু ইউটিউবারদের কাছে পৌঁছায় দিতে পারতেছে না। এর জন্য কিন্তু গুগলের একদিক দিকে লাভ হচ্ছে, কিন্তু গুগল এরপরেও এটা অফ করলো কেন? অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার আগ পর্যন্ত ইনকাম দিচ্ছে না কেন? গুগলের তো লাভই হচ্ছে এই দিক দিয়ে। সেক্ষেত্রে বলবো যে এর জন্য যারা রিয়েল কন্টেন্ট মেকার, অর্থাৎ যারা বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে গুগল এই পদক্ষেপটা নিয়েছে যে যারা রিয়েল ইউটিউবে থাকতে চায়, অর্থাৎ ভালো কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করতে চায়, তারা অবশ্যই ইউটিউবে থাকবে, আর বাকি সবাই থাকবে না। অর্থাৎ যারা ভালো কন্টেন্ট নিয়ে প্যাশনেবল, অর্থাৎ যারা শখের বসে ইউটিউবিং করে বা প্যাশনেবল, তাদের জন্য কিন্তু ইউটিউবিং, এবং যারা ইনকাম করতে আসে হুটহাট খারাপ কন্টেন্ট বা কোয়ালিটি বাজে কন্টেন্ট আপলোড করে কিন্তু ইনকাম করে যায়, ঠিক আছে? তো ইউটিউব একটা জিনিস থিঙ্ক করছে, যারা লাইফ টাইম ইনকাম করতে চায় এবং কোয়ালিটি কন্টেন্ট মেক করতে চায়, তাদের জন্য শুধুমাত্র ইউটিউবটা, এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু এইটা
আপডেট করছে। তো আপনাকে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট মেনটেন করতে হবে। আপনি যদি খারাপ ভিডিও অর্থাৎ বাজে কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু দেখা যাবে যে ভিউয়ার আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না। তো আমি দেখেন এখানে 1,07,000 ভিউর মধ্যে আমি 2,17,000 ওয়াচ টাইম পেয়েছি। তো যদি আমার ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো হতো তাহলে আমি 3 মিনিট করে যদি এখানে পেতাম তাহলে কিন্তু আমার আজকে মনিটাইজেশনটা ডিজেবল হতো না। তো আপনারা অলওয়েজ আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা জাস্ট কোয়ালিটির দিকে মেনটেন চোখ রাখেন, আল্লাহর রহমত আপনাদের মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে। তো যাদের ডিজেবল হয়ে যাবে তাদের পরবর্তীতে কি হবে এটা নিয়ে একটা কথাই বলবো, যে আপনার যদি ডিজেবল হয়ে যায়, আমার যেমন আজকে ডিজেবল হবে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আমার 2,40,000 ভিউ হয়ে যাবে, ঠিক আছে, ওয়াচ টাইম অর্থাৎ মিনিট হয়ে যাবে। দেখেন আমার প্রতিদিন মোটামুটি এই যে এখানে 1000 মিনিট 800 মিনিট এরকম হচ্ছে, কিন্তু প্রতিদিন 1800 বা 1000-এর উপরে এরকম 500 প্লাস হচ্ছে কিন্তু ওয়াচ টাইম মিনিট। তো আমার কয়েকদিনের মধ্যে মনিটাইজেশনটা এনাবেল হয়ে যাবে, আবার ডিজেবল হওয়ার পর আবার অল্প কয়েকদিনের মধ্যে আমি আশা করি এনাবেল হয়ে যাবে। তো এখন মোটামুটি আপনারা জাস্ট কাজ করবেন, মনিটাইজেশন যদি আপনার ইতিমধ্যে পূর্বে এনাবেল ছিল কিন্তু ডিসেবল হয়ে যায় তাহলে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনার মনিটাইজেশনটা এনাবেল হয়ে যাবে। তো এই জন্য সিম্পলি আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। আর একটা কথা, আমার একটা চ্যানেল দেখাই দিয়েছিলাম, এই যে আমার একটা চ্যানেল, এই চ্যানেলটার মধ্যে আমি জাস্ট দেখাবো, দেখেন এখানে আমার লাস্ট 28 দিন সিলেক্ট করা আছে, এখানে আমার ওয়াচ টাইম আছে 12,87,858 মিনিট, ঠিক আছে। তো আমার লাগতেছে কত, 2,40,000 মিনিট। তো আমার এইখানে কিন্তু যারা রিয়েল কন্টেন্ট মেকার, আমি একটা কথাই বলছি, তো আমার কিন্তু এখানে 12,47,000 লাস্ট 28 দিনে কিন্তু এটা আমার ওয়াচ টাইম, ঠিক আছে। তো সিম্পলি আপনারা চাইলে আপনারা সিম্পলি ভালো কন্টেন্ট আপলোড করে বা ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে আপনারা কিন্তু এইভাবে ওয়াচ টাইমটা গেইন করতে পারেন। তো আমার এই চ্যানেলে ভিডিওগুলো ছোট ছোট, যার কারণে আমার এভারেজ ডিউরেশন ওইটার মধ্যে আপনারা দেখলেন 2 মিনিট 1 সেকেন্ড, কিন্তু এটার মধ্যে শুধু 28 সেকেন্ড। তো আমি এটার মধ্যে মূলত লাইফস্টাইল টাইপের কিছু, তারপরে লাইফ এক্স টাইপের কিছু ভিডিও শেয়ার করে থাকি, যার কারণে ওগুলো ছোট ছোট ভিডিও 1 থেকে 1.5 মিনিটের নিচে আর কি, যার কারণে এভারেজ ডিউরেশনটা কম, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট 28 দিনে 12,87,000 ভিউ, এবং আমি যদি দেখাই এখানে লাস্ট 365 দিন, আমি লাস্ট 365 দিন, আমার চ্যানেলটা কিন্তু বয়স এখনো 365 দিন হয়নি, তারপরে আমি দেখাচ্ছি লাস্ট 365 দিনে এখানে আমার ওয়াচ টাইম হচ্ছে 38,49,000। তো আপনারা চিন্তা করতেছেন এখানে 2,40,000 কোনো ব্যাপার না মিনিটটা, ঠিক আছে, 4000 ঘন্টা এখানে কোনো ব্যাপার না, এখানে আমার মনে হয় যে 20,000 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যারা রিয়েলভাবে কাজ করতেছেন আসলে জাস্ট ভিডিও আপলোডটা কন্টিনিউ করেন এবং কোয়ালিটির দিকে একটু ফোকাস করেন, আল্লাহর রহমত আপনার ভিউ, আপনার ওয়াচ টাইম ইনশাল্লাহ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবার। তো আমি যদি আবার এখানে যদি আমি দিস উইক সিলেক্ট করে দিই, দেখেন আমার দিস উইকেই লাস্ট উইক আমি দেখবো, লাস্ট উইকেই কিন্তু এখানে মোটামুটি আমার 4000 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ 2,06,560 মিনিট এখানে আমার, ঠিক আছে। তো এখানে যদি আমার আরো 36,000 ঘন্টা 36,000 মিনিট যদি আমার ওয়াচ টাইম থাকতো তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম হয়ে যেত। তো মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যদি আপনারা রিয়েল কন্টেন্ট মেক করেন তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না। তো আমি আশা করি যে আপনারা যারা A to Z ভিডিওটা দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের যাদের এখনো মনিটাইজেশন এনাবেল হয়নি এবং খুব দুশ্চিন্তায় আছে তাদের সাথে শেয়ার করে দিন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।